ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, এত সুন্দর ভক্তের মাঝে আমরা যে লীলাটি আজকে আস্বাদন করব, আমরা একটা সুন্দর ভক্ত লীলা আস্বাদন করব। আজকে আমরা যে লীলাটি আস্বাদন করব, লীলার বিষয়বস্তু সাক্ষী গোপাল। মাগো, আমরা তো ভক্ত, আপনারা সকলে ভক্ত, তো তবে কিনা এসে এখানে বসেছে। আপনারা যদি না ভক্ত হতেন, এখানে না বসে সেখানে লাইন দিতেন, তাই না? তামাগো, এমন একজনের ভক্তের কথা আমরা শ্রবণ করব, যেই ভক্তের জন্য ভগবান পাথর মূর্তি থেকে সচল হয়ে পায়ে হেঁটে এসে সাক্ষী দিয়ে গেল। বিচার করে দেখুন তোমার কেমন সেই ভক্ত, কেমন ভক্ত হলে ভগবান ভক্তের জন্য পায়ে হেঁটে আসে সাক্ষী দিতে। আজকে সেই লীলাই আস্বাদন করব। লীলা আস্বাদনের পূর্বে আমরা একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। তাহলে মা গৌরহরি এইভাবে নাম প্রচার করছেন, কিন্তু এতে কেউ খুশি না, সবাই তার বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছে। কিন্তু নিমাই থেমে থাকলেন না। মা নিমাই কোথায় গেলেন? নিমাই আজ শ্রীবাস সঙ্গীনার মাঝে ভক্তবৃন্দকে সাথে লয়ে তার কীর্তন চালিয়ে যাচ্ছে। আজকে ভক্তবৃন্দকে সাথে লয়ে আমার গৌরহরি একটু ব্রজের ভাবে বিবাহিত হয়েছে। আর ভক্তবৃন্দরা চিন্তা করছে, আহা, আজ ভগবানের এই কি ভাব, ভগবানের এরকম ভাব তো কোনোদিন দেখি নাই। আর বৈষ্ণব পদকর্তা দরজার আড়াল থেকে চিন্তা করছে, আহা দয়াময়, আজ তোমার এত সুন্দর ভাব যদি না আমি বর্ণনা করতে পারি, আমার জীবনটা বৃথা। তাই মাগো বৈষ্ণব পদকর্তা আজ গৌরহরির ভাব দিয়ে কলম দিচ্ছেন। কেমন হয়েছে গৌরহরির ভাব? গৌরাঙ্গ পীড়িতে কিছু কহনে না যায়, কহনে না যায়, ওই না পুরবের ভাবে প্রভু আমার, প্রভু মৃদু মৃদু ধায়। আজি পুরাবে পুরাবের ভাবে প্রভু আমার, মৃদু মৃদু ধায়। গৌরহরি আমার ব্রজের ভাবে বিভারিত। কেমন ভাব, কেমন ভাব গো মা? তার আগে এখানে আমার ভক্তমণ্ডলী, ভক্তিমতী যত মায়েরা বসে আছেন, তার আগে মানে গৌরচন্দ্রিকা আস্বাদনের পূর্বে তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। মায়েরা সবাই উলুধ্বনি নিয়ে এসেছেন? বাবা, কিসে করে আনবেন উলুধ্বনি? আচ্ছা, মা খুব রেগে যাচ্ছে। সবাই উলুধ্বনি দিতে জানেন তো? একবার হয়ে যাক দেখি। রাধে রাধে। শঙ্খ নিয়ে এসেছে, শঙ্খ। বাবা, তোমাকে গৌরচন্দ্রিকা আস্বাদন করতে করতে একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে তো? হ্যাঁ হবে। আর আমার যত বাবারা রয়েছেন তাদের কাছে এই ছোট্ট মেয়েটার একটা আবেদন, আপনাদের কাছ থেকে আমি একটু চাইবো হরিধ্বনি। সবাই মিলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, বৃন্দাবন ধাম কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কেমন হয়েছে গৌরহরির ভাব মা? বৈষ্ণব পদকর্তা কলম দিলেন। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো, নাচো তো গো। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গো।
তো গো নাচো তো একবার নাচো তো গো নাচো তো গো নাচো তো একবার নাচো তো গো নাচো তো গো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের এবং বাবারা, গৌরহরি তো কীর্তনে মেতে উঠেছে। গৌরহরি তাহলে কোথায় কীর্তন করছেন মা? গৌরহরি কোথায় কীর্তন করছেন? শ্রীবাস প্রাঙ্গণে। কেমন হয়েছে সেই ভাব? শ্রীবাস গেইনার মাঝে বাহু তোলে গোরা নাচে। ওই না শিবা সয়া গান মাঝে বাহু তুলে গোরা নাচে শ্রীবাস গেইনার মাঝে আয় আয় তোরা দেখে যা দেখে যাগো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখে যা আ আ আ শিবা সোয়া মেলার মাঝে বাহু তুলে গুঙ্গুরা নাচে রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে বাজে। ও তার রাঙা পায়ে সোনার নপুর বাজে 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 রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে বাজে। তার রাঙা পায়ে সোনার নপুর বাজে 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 মাগো, গৌরহরি তো কীর্তন করছেন শ্রীবাস সঙ্গিনার মাঝে। তা বাবা, গৌরহরিকে একা কীর্তন করছেন? হুম? একা কোনোদিন হরিনাম সংকীর্তন হয় না। সেখানে কে কে রয়েছে? সেখানে আজকে পঞ্চতত্ত্বের প্রকাশ হয়েছে। মাগো, তত্ত্ব মানে ভাববেন না মেয়ের বিবাহ দিয়েছেন শীতের তত্ত্ব পাঠাতে হবে। এই তত্ত্বটা কি? কলির যুগে উদ্ধার করবার জন্য পঞ্চতত্ত্ব এসেছে। কে কে? সেই অদ্বৈত নিত্যানন্দ, শ্রীবাস গদাধর, পঞ্চতত্ত্ব পূরণ হয়ে গেছে তো? হয়নি। কে বাকি রয়ে গেছে? মাগো, আজকে যিনি বাকি রয়ে গেছেন তিনি না আসলে আপনার আমার কারো মনোবাসনা পূর্ণ হবে না। যিনি না আসলে আজকে এই অনুষ্ঠান সম্পূর্ণ হবেন না, তিনি হলেন আমার গৌরহরি। দেখবেন মা, আপনি একটা সুন্দর পদ রন্ধন করেছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু লবণ দেননি। দেখবেন সেই পদটি সেবা করতে ভালো লাগবে না। ঠিক সেই রকম আমার গৌরহরি না আসলে এই পঞ্চতত্ত্ব পূরণ হবে না। এই তো তিনি এসে গেছে। তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর,
তারি মাঝে নাচনি আমার গৌরাঙ্গ সুন্দর গৌর হরি নাচছে আমার গৌর হরি নাচছে গৌর হরি নাচছে আমার গৌরী হরি নাচছে হ্যাঁ মৃদণ্ড বাহু তুলে গৌরী হরি নাচছে হ্যাঁ মৃদণ্ড বাহু তুলে গৌরী হরি নাচছে রাধে তোমার হলাম বলে। আমার গৌরী হরি নাচছে জয় রাধে শ্রী রাধে বলে শঙ্খধ্বনি উলুধ্বনি নাচছে তুলসীর মালা কণ্ঠে ধরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল জয় রাধে শ্রী রাধে আমার বলে গৌরী হরি নাচছে ভক্তগণ সাথে আমার লয়ে গৌর হরি নাচছে হরি 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 বলে আমার গৌর হরি নাচছে মুখে কৃষ্ণ 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 আমার বলে গৌর হরি নাচছে রাধে দয়া করো বলে গৌর হরি নাচছে সবাই ঊর্ধ্বে দুটি বাহু তুলে হৃদয় গৌর আনন্দে হরি বল হরি বল গৌর হরি না গৌর হরি নাচছে জয় রাধে গৌর হরি আমার তা মায়েরা গৌর হরি আমার শ্রীবাস সঙ্গনে কীর্তনে মেতে উঠেছে শ্রীবাস সঙ্গন থেকে মায়ের অনুমতি নিয়ে গৌর হরি আমার নীলাচলের দিকে ধাবিত হয়েছে এবং সাথে নিয়েছেন আপনাদের মতন অনেক ভক্তবৃন্দ মা বলে উঠলেন খোকা তুই একা যাস না কেন কারণ বৃন্দাবন তো অনেক দূরের পথ তুই বৃন্দাবন যাস না কোন সময় এই কথাটি বলছে মাগো নিমাই তার বাড়ি সবকিছু পরিত্যাগ করে চলে গেলেন কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতী আশ্রমে দীক্ষা নেবার জন্য সেখানে দীক্ষা নিয়ে তিনি ফিরে এলেন কার জন্য দাদার জন্য দাদা বলল ভাই ফিরে চল ফিরে এলেন এবার যখন চলে যাবে দেখবেন মা তামাগো দাদার অনুরোধে নিমাই আমার ফিরে এলেন কোথায় শান্তিপুরে শ্রী অদ্বৈত আচার্যের গৃহ মাঝে অদ্বৈত আচার্য চিন্তা করলেন গৌরহরি যখন আমার এসেছে একটু সেবার ব্যবস্থা করা যায় তামাগো আপনাদের আগামীকাল এখানে কীর্তন হয়েছে আজও হচ্ছে আবার অন্য কোন উৎসবও হচ্ছে আপনাদের এখানে মহোৎসব হবে তো মহোৎসব হবে তো এরপরে তা মহোৎসবে আপনাদের কি করানো হয় চিড়ের ভোগ দেওয়া হয় তাই না কিন্তু মাগো আপনারা যারা নদিয়া গেছে কে কে নদিয়া গেছেন একটু হাত তুলুন তো দেখি সবাই গেছেন নদিয়া বা বাবা বৃন্দাবন কে কে গেছেন হাত তুলুন সত্যি মাগো আপনাদের চরণ পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেল তা মাগো নদিয়াতে কিন্তু চিড়ের ভোগ দেওয়া হয় এবার চিড়ের ভোগ যে দেয়া হয় চিড়ের ভোগের একটি নাম আছে কি নাম চিড়ের ভোগের আরেক নাম হলো দণ্ডভোগ কেন নাম হলো রাজার ছেলে রাঘব মনে বড় আশা জেগেছে একটু দীক্ষা নেবেন তামাগো দীক্ষা নেবার জন্য চলেছেন গৌরহরির কাছে সোদপুর প্রাণীহাটিতে
তা যাবার পথে দেখা হয়েছে নিতাই চাঁদের কাছে। নিতাই চাঁদকে দেখে বলছে, প্রভু তুমি কোথায় যাচ্ছ? আমার ভাই তো এসেছে, আমার ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করতে যাচ্ছি। বলি, রাঘব তুমি কোথায় যাচ্ছ? আমিও তো প্রভুর কাছে যাচ্ছি। কেন? কারণ আমার মনে বড় আশা জেগেছে, আমি একটু গৌরচরণ সার করব, আমি একটু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেব। বাবা, বেশ বেশ, এত সুন্দর অভিলাষ জেগেছে তোমার মনে, খুব ভালো। তাহলে বলি কি, তুমি তো দীক্ষা নেবে বলছো, তুমি তোমার বাবা মার অনুমতি নিয়ে এসেছো? না তো, বাবা মার তো অনুমতি আমার নেওয়া হয়নি। দেখবেন মা, একজন ছেলে মা বাবাকে ভাত দিক আর নাই দিক, মা বাবার সাথে ঝগড়া হোক আর যাই হোক, যা কিছু হয়ে যাক, দেখবেন ছেলেরা প্রথমেই বাড়িতে প্রবেশ করে চিৎকার করে ডাকে, মা তুমি কোথায়? কোনো প্রয়োজন নেই আপনার সাথে তার, কিন্তু তবুও ডাকবে, মা তুমি কোথায়, কোথায় আছো? ঠিক সেই রকম বাবা মার অনুমতি নিয়ে তুমি তো দীক্ষা নিতে পারবে না, এর জন্য তোমার অপরাধ হয়েছে। আর এই অপরাধে তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? আজকে এই সোদপুর প্রাণীহাটিতে যত ভক্তবৃন্দ আসবে সবাইকে তোমাকে চিড়ের ভোগ খাওয়াতে হবে। বেশ বেশ, রাজার ছেলে সকলকে চিড়ের ভোগ খাওয়ালে, সেই থেকে চিড়ের ভোগের নাম হলো দণ্ডভোগ। আর মাগো, নদিয়াতে কেন চিড়ের ভোগ দেওয়া হয় না? নদিয়াতে প্রথম অন্নকূট উৎসব করিয়েছিলেন কে জানেন? শ্রী অদ্বৈত আচার্য। তিনি চিন্তা করলেন, আমার গৌরহরি যখন এসেছে একটু ভোগ রন্ধন করা যায়। কি করলেন? অন্ন ভোগের আয়োজন করলেন এবং তিন প্রভুকে সারি সারি সেবা দেওয়া হয়েছে। কে কে আছে? আছেন আমার প্রভু নিত্যানন্দ মহাপ্রভু, আমার গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর আছেন শ্রী অদ্বৈত আচার্য মহাপ্রভু। তিনজন সারি সারি বসেছে, আর তিনজনকে সুন্দর করে মা সীতা সেবা দিচ্ছেন। কেমন করে? মধ্যে ঘৃত পিত শীত সালম্বেরস্তু, মধ্যে ঘৃত সরম্বিত তরবিত সো, মধ্যে ঘৃত পিত শীত সালম্বেরস্তু, মধ্যে ঘৃত সরম্বিত সরমিত মুগের ডালার মটর ডালায় আরো ডালেস্তু, মুগের ডালার মটর ডালে নরম দানার সো, মুগের ডালায় মটর ডালায় আরো ডালেস্তু। মুগের দানা মটর দানা নরম ডালের সো। কেমন রেধেছি, কেমন রেধেছে কেমন রেধেছি, মা, কেমন রেধেছে, তিনি প্রভুর সেবার তরে, কেমন রেধেছে, তিনি প্রভুর সেবার তরে, কেমন রেধেছে, মুগের ডালা মটর ডালা আরো ডালেস্তু। মুগের দানার মটর দানা আজর ডালের রে। তাহলে মা তিন প্রভুকে সেবা দেওয়া হয়েছে। এবার দেখুন মা, নিতাই চাঁদ এখন যখন ভাইকে ফিরিয়ে আনার জন্য গিয়েছিল নদীর ঘাটেতে, অদ্বৈত আচার্য প্রভুকে বলেছিল, মানে দাদা মিথ্যে কথা বলেছে যে এটা বৃন্দাবন, অদ্বৈত আচার্যকে সত্যি কথাটা বলে দিয়েছে। সে চিন্তা করছে, আমি কেন অপরাধী হব প্রভুর কাছে। যেমন ধরুন মা, আমরা যখন দুজন বন্ধু একসাথে থাকি, একজন দোষ করলে দেখবেন আমরা ভালো হবার জন্য তার দোষটা ধরিয়ে দিয়েছি, এবার ধরিয়ে দিয়েছে, তখন দাদা ভাই খুব রাগ করছে, সেই কথাটার মনে আছে। এবার যখন তিন প্রভু সারি সারি খেতে বসেছে, সেবা করতে বসেছে, নিতাই চাঁদ কি করেছে? খাবার খেতে খেতে তার এঁঠো এক মুষ্টি অন্ন ছুঁড়ে মেরেছে অদ্বৈত আচার্যের দিকে। ছি 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 ছি, এ কি নিতাই, তুমি এমন করে আমার দিকে এঁঠোটা ছুঁড়ে মারলে কেন? ছি 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 ছি। অদ্বৈত আচার্য, তুমি নাকি এই নবদ্বীপের মহাপণ্ডিত, তুমি নাকি সব থেকে জ্ঞানী পণ্ডিত। ছি ছি ছি। জানো, আজকে যখন তুমি এগুলো আমাদের সেবা দিয়েছিলে, এই সেবা দেবার পূর্বে তুমি তোমার বাড়ির ইষ্ট দেবতাকে সেবা দিয়ে এসেছো, তারপরে আমাদের সেবা দিয়েছো, আর ভগবানের প্রসাদকে কিনা তুমি এঠো বলছো। ছি ছি ছি। আমরা
দেখবেন প্রসাদ খেতে খেতে সেবা করতে করতে অন্যজনকে দিই। অনেকে আবার দেখবেন বাচ্চা ছেলেরা যখন এইভাবে দেয়, মায়েরা গিয়ে বারণ করে, এই খোকা দিস না, ওটা তো এঁঠো হয়ে গেছে। কিন্তু মাগো, ভগবানের প্রসাদ কোনোদিন এঁঠো হয় না। ভগবানের প্রসাদ কোনো ভক্ত যদি গ্রহণ করে সেটা হয় মহাপ্রসাদ। সেই প্রসাদ যদি আবার অন্যত্র কেউ গ্রহণ করে সেটা হয় মহাপ্রসাদ। নিতাই গৌর বিমানন্দ হরি বল হরি বল। তাহলে আজকে অদ্বৈত আচার্য অপরাধ করেছে। এই অদ্বৈত আচার্য তুমি তো অপরাধ করেছো, বেশ, এই অপরাধ খণ্ডনের কি উপায় আছে? তবে শোনো, এই অপরাধ খণ্ডনের একটাই উপায় আছে। কি উপায়? সতেক সন্ন্যাসী যদি করয় ভজন, সুখেতে সন্ন্যাসী যদি করা হয় ভজন, সতেক সন্ন্যাসী যদি করয় ভজন, সতেক সন্ন্যাসী যদি করা হয় ভজন, তবে অপরাধ হইবে খণ্ডন, তবে এই অপসাদ হইবে সমান, তবে অপরাধ হইবে খণ্ডন। তবে এই অপরাধ হইবে সমান। ছি ছি তুমি কি কহিলে, কিনি কহে ছি ছি তুমি কি কহিলে, কিনি কহে প্রসাদ গেয়েঠ বলিলে, কিনি কহে প্রসাদ গেয়েঠ বলিলে, কৃষি কিনি কহে ছি ছি তুমি কি কহিলে। কৃষি কিনি কহে। বলি ও নিতাই চাঁদ, এক্ষুনির মধ্যে আমি 100টা সন্ন্যাসী কোথায় পাবো? বলে কে বলেছে একদিনে 100টা সন্ন্যাসী খাওয়াতে? আমি তো একজন সন্ন্যাসী। তুমি এক কাজ করবে, তোমার বাড়িতে আমাকে 100 দিন সেবা দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। ও আচ্ছা, তুমি খাবার জন্য এইরকম করলে আমার সাথে? বলে না না, নদীর ঘাটে তুমি যে আমার সাথে ছলনা করেছো, তাই তো আমি তোমার সাথে এমনটা করলাম। আর এইদিকে নিমাই বলছে, শোনো শোনো, অনেক হয়েছে, এবার তোমায় যেতে হবে। তাই আমার মায়ের সাথে আমি একবার সাক্ষাৎ করতে চাই। মা যশোদা, মা আজকে এসেছেন। সচিমাতা নিমাইকে দেখে বলছে, খোকারে, একদিন আমি ভেবেছিলাম তোকে অভিশাপ দেব। আমি ভেবেছিলাম তুই আমায় ছেড়ে চলে গেছিস, তুই আমার পুত্ররূপী কলঙ্ক। কিন্তু জানিস খোকা, আজকে তোকে আমার এই রূপে দেখে কি মনে হচ্ছে, আমি যদি তোকে একটু প্রণাম করতে পারতাম। ছি ছি মা, তুমি এমন কথা বলো না। আমি যে তোমার সন্তান, তুমি তো আমার মা। আজকে নিমাই মায়ের চরণে প্রণাম করে বলে উঠল, মাগো, আমার মনে বড় আশা, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন একটু বৃন্দাবন ভ্রমণ করতে যেতে পারি। কিন্তু মাগো, সচিমাতা বলে উঠলেন, না, আমি তোকে অনুমতি দেব না। কেন মা? তুমি তো চেয়েছিলে আমি যেন সারা জীবন এইরকম সন্ন্যাসী হয়ে থাকি, তাহলে তুমি কেন অনুমতি দেবে না? কারণ খোকারে, বৃন্দাবন যে অনেক দূরের পথ। তাই খোকা, তুই যদি যেতে হয় তুই নীলাচলে যা। কেন জানিস খোকা? তবে শোন নিমাই, নীলাচল নবদ্বীপ হলো দুই ভাই, নীলাচল নবদ্বীপ হলো দুই ভাই, তুমি বাছা নীলাচলে করো আজ ঠাই, তুমি বাছা নীলাচলে করো আজিতা। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কি বলছে মাগো? নীলাচল থেকে নবদ্বীপের দূরত্ব তো অনেকটাই, কিন্তু দুটি জায়গা কোনোদিন ভাই হতে পারে? দুটো মানুষ দুজনের ভাই হতে পারে? কেন বললেন? সবার প্রশ্ন জেগেছে। তখন মা আমার বলে উঠলেন, সচি ঠাকুরানী বললেন, শোনো, আমাদের এই নবদ্বীপ থেকে নীলাচলের মানুষ এতটাই যাতায়াত করে, দেখে যেন মনে হয় এক ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে। তাই তো আমি বলেছি, আমি কিছু ভুল বলিনি। বেশ মা, তুমি যখন বলেছো
আমি নীলাচলেই যাব। ও মা, এরপরেও তুমি কাঁদছো কেন গো? খোকা, তুই তো চলে যাবি, আর তো কোনোদিন তুই আসবি না। খোকা রে, আমি যদি না তোকে রন্ধন করে ভাত বেড়ে খাইয়ে দিতাম, তোর খেয়ে হতো না। খোকা, বল না খোকা, তুই সেখানে গিয়ে কেমন করে থাকবি? মাগো, একজন মা হওয়ার যে কি যন্ত্রণা, কি জ্বালা, সেটা একমাত্র যারা মা হয়েছেন তারা জানেন। একটা ছোট্ট দৃষ্টান্ত দিই মা, আপনারা তো মা, দেখবেন আপনাদের গ্রামের একটা কথা বলি, দেখবেন গ্রামে যদি কোনো মেয়ের বিবাহের কিছুদিন পর সন্তানাদি না হয়, প্রতিবেশী পাড়ার লোক শাশুড়ি মা তাকে কত কথা বলে, কেন তুমি মা হওনি, কত রকম কত কটু কথা বলে। ঠিক সেই রকমই মাগো, একজন মেয়ের বিবাহ হয়েছিল পরিবারের সকলের মতে, কোনো রকম ঝামেলা ছিল না। শুধু শেষ পরিণতিটা একটু শ্রবণ করুন মা, খুব মন দিয়ে শ্রবণ করুন, নইলে বুঝতে পারবেন না। আজকে শাশুড়ি মা বৌমাকে গিয়ে বলছে, বৌমা 4 বছর হলো তোমার বিবাহ হয়েছে, পাশের বাড়ির দেখো তাদের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা রয়েছে, একটা বাচ্চা ছাড়া, একটা শিশু ছাড়া একটা বাড়ি পরিপূর্ণ হয় না। এই বৌমা, তুমি কি পারো না আমার মনের একটু আশা পূর্ণ করতে? আমি তো তোমায় কিচ্ছুটি চাইনি, বলো না বৌমা। এই কথা শুনে মেয়েটি চিন্তিত হলেন, চিন্তা করলেন আমি কি চাই না। স্বামীকে যখন এই কথা বলছে, স্বামী বিরক্ত হয়ে চিৎকার করে বলে উঠল, ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে, সবার তো আশা রয়েছে, আমি কিছু বলতে পারবো না, চলে যাও এখান থেকে। মেয়েটি আজকে ভগবানের চরণতলে বসে বসে কাঁদছে, কৃপাময় দয়াময়, এ জীবনে তো আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি। কৃপাময়, এ জীবনে কি না চাইতে তুমি আমায় কিছু দেবে না? সবাই তোমার কাছে চাই, বাড়ি দাও, গাড়ি দাও, সম্পত্তি দাও, আমি তো কোনোদিনই কিচ্ছুটি বলিনি। কিন্তু আজকে তোমার কাছে আমি চাইবো, কি চাইবো জানো দয়াময়? ভগবানের চরণতলে বসে পড়েছে আর চিৎকার করে বলছে, কৃপাময় কিচ্ছুটি চাই না, তুমি শুধুমাত্র একটা সন্তান দাও, নিজের জন্য না, তোমার জন্য দাও। কেন জানো দয়াময়? আমায় একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে দাও গো প্রভু, তোমার সেবার তরে একটি সন্তান দাও হে প্রভু, তোমার সেবার তরে আমায় একটি সন্তান দাও গো প্রভু, তোমার সেবার তরে থাকবো না এভাবে, রাখবে তোমায় ঘরে, থাকিব নয়া এই ধারাতে, রাখবে তোমায় ধরে। থাকবো না এভাবে, রাখবে তোমায় ধরে, যেদিনে থাকিব নয়া ওগো কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
দয়াময় দয়া আমি টাকা চাই না পয়সা চাই না গাড়ি চাই না বাড়ি চাই না আমায় একটি সন্তান দাও ওগো প্রভু গো ও, 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 যেদিন থাকিব নয়া এই ধরাতে রাগবে তোমায় ধরে আমায় একটি সন্তান দাও গো প্রভু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে মগো ভক্তের ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করতে মা আজকে গর্ভবতী হয়েছে। তা মাগো আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা নিয়ম আছে, যখন একজন মেয়ে 7 মাস হয়ে যায় গর্ভবতী তাকে সাধ দেওয়া হয়, তাই না মা? আর শাস্ত্রে বলা হয়েছে ওই 7 মাসে ভগবানের সাথে ভক্তের মানে গর্ভমাঝে থাকা সন্তানের একটা সম্পর্কের তৈরি হয়। তো মাগো দেখতে দেখতে আজকে 9টা মাস অতিবাহিত হয়েছে। তা মাগো 9 মাস যখন অতিবাহিত হয়েছে আজকে ছোট্ট শিশুটি ভগবানকে প্রশ্ন করছে গর্ভসিন্ধু মাঝে, কৃপাময় সবাই আমায় বলছে আগামীকাল নাকি আমি পৃথিবীর বুকে চলে যাব, আমার কাছে নাকি খুব সময় কম, কৃপাময় এই অন্ধকার কারাগারে হেড মুন্ডে ঊর্ধ্বপদে থাকতে আমার খুব কষ্ট হতো, কিন্তু কৃপাময় আমি তো তোমার সাক্ষাৎ করতে পারতাম, আমি তো ধরিত্রীর বুকে চলে যাব, বলো না কৃপাময় তোমার মতন করে আমার দেখাশোনা কে করবে? বললেন তুমি চিন্তা করো না, দেখাশোনার করবার জন্য তো আমি পাঠিয়ে দিয়েছি তোমার দেবদূতকে। প্রভু আমার যখন খিদে পেত তুমি আমাকে খাইয়ে দিতে, যে খাবার খেয়ে আমার নোনতা লাগতো না, টক লাগতো না, কোনো শরীর খারাপ করতো না। কিন্তু বলো না দয়াময় আমি যখন ধরিত্রীর বুকে চলে যাব কে আমায় খাইয়ে দেবে, কি খাবার আমি খাবো? তখন বললেন শোনো এই নিয়েও তোমার চিন্তা করতে হবে না, কারণ তোমার দেবদূতের কাছে সেই খাবার আমি পৌঁছে দিয়েছি, যে খাবার খেয়ে তোমার গরম লাগবে না, ঠান্ডা লাগবে না, নোনতা লাগবে না। বেশ ও কৃপাময় আর কিছুদিনের মধ্যে তো আমি চলে যাব, বলো না দয়াময় আমি তো তোমার সাথে যে ভাষায় কথা বলি সেখানে গিয়ে সেখানকার মানুষের কথা আমি বুঝবো কেমন করে? বললেন শোনো এই নিয়েও তোমাকে চিন্তা করতে হবে না। কেন? কারণ তোমাকে তোমার দেবদূত শিখিয়ে দেবে কিভাবে তুমি সেখানকার মানুষের সাথে কথা বলবে এবং কিভাবে তুমি আমার আরাধনা করবে। দয়াময় সবকিছু তো হলো, কিন্তু কৃপাময় আমার যদি কোনো কষ্ট হয়, আমার যদি কোনো মনের ব্যথা হয়, সেই ব্যথা কে বুঝবে? বললেন শোনো আমি ঠিক যেইভাবে তোমাকে রক্ষা করি ঠিক সেইভাবে তোমাকে একজন রক্ষা করবে, তিনি হলেন তোমার দেবদূত। কিন্তু প্রভু
তুমি যদি না আমার গান শুনি ঘুম পাড়িয়ে দাও, আমার তো ঘুম আসে না। বেশ, তুমি চিন্তা করো না, তার জন্য তোমার দেবদূত তোমাকে আমার কীর্তন গান শ্রবণ করাবে। আচ্ছা কৃপাময়, তখন থেকে তো আমার দেবদূতের কথা তুমি বলেই যাচ্ছ, বলো না কৃপাময় সেই দেবদূতরা আসলে কে? সেই দেবদূতরা কে জানো? সেই দেবদূত হলো তোমার গর্ভধারিণী মা, যিনি তোমাকে নিজের মৃত্যুকে বাজি রেখে পৃথিবীর বুকে নিয়ে যাবে। ভগবানের সাথে কথা হয়ে গেল। দেখুন মা, ভগবানের সাথে কথা হয়ে গেল সন্তানের। তার আগে আজকালকার দিনে বাবা খুব ছোট ছোট সংসার, সংসারে বেশি লোক বাড়ানো যাবে না, তাই না মা? তা শ্বশুর শাশুড়ি আলাদা, বৌমা আলাদা, স্বামী আলাদা। মেয়েটি গর্ভবতী হয়েছে, কিছুদিন পরে তার কোল মাঝে একটা ছোট্ট সন্তানের জন্ম হয়েছে, একটি পুত্র সন্তান পেয়েছে। মাগো, পুত্র সন্তান হলে কার আনন্দ হয় না বলুন তো? আমাদের কন্যা সন্তানের থেকে পুত্র সন্তান পেলে আমরা খুব খুশি হই। তা মাগো, পুত্র সন্তান পেয়ে মা আজ খুব খুশি। কিন্তু মাগো, ভগবান বলেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তথাপিও যে ছাড়ে না আমার পাশ আমি হই তার দাসের দাস। দাসের অনুদান। ছেলেটি মাত্র 6 মাস বয়স। ছেলেটির বাবা একটা দুর্ঘটনায় মারা গেলেন। মাগো, যাদের স্বামী নাই তারা জানেন এ সংসারে একজন সন্তানকে মানুষ করার কতটা জ্বালা, কতটা কষ্ট। স্বামী তো হারিয়েছে, শ্বশুর শাশুড়িও থাকে না, মা কি করবে? প্রত্যেকটি বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করে, প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করে যে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ছেলের স্কুল চালায়, ছেলের টিউশনের খরচ দেয়। এইভাবে মাগো দেখতে দেখতে আজ 25টা বছর কেটে গেছে। ছেলে আজ বড় হয়েছে, ছেলে আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। ছেলে যখন শিক্ষিত হয়েছে বাবা, ছেলে একটা খুব ভালো চাকরি পেয়েছে। মা চিন্তা করলো, আহা, আর আমার ঘরে কোনো অভাব নাই, আমার সংসারে আর কিছু অভাব নেই। একদিন আমি ঝিয়ের কাজ করেছিলাম ঠিকই, কিন্তু আজ আর আমার জীবনে কোনো দুঃখ নেই। আমার ছেলে একটা সুন্দর বাড়ি তৈরি করেছে, মার্বেল পাথর বসিয়ে দিয়েছে, আর আমার কোনো অভাব নেই। মাগো, আমরা সবাই গাছ লাগাই ফলের আশায়। তা মাগো, মা চিন্তা করলো আর এইভাবে চলা যায় না। ছেলে যখন আমার বড় হয়েছে, ছেলের জন্য আমি একটা সুন্দরী বৌমা নিয়ে আসবো। আহা, মায়ের কি অভিলাষ দেখুন বাবা। মা একটা সুন্দর মেয়ে সাথে ছেলের বিবাহ দিয়েছে। মাগো, আগেই বলেছি আজকালকার দিনে সংসারটা আমরা বেশি বড় করতে চাই না। বিবাহ দিয়েছে, বিয়ের কিছুদিন পরে স্ত্রী স্বামীকে বলছে, জানো পাশের বাড়ির তপনদা, খোঁজ নিয়ে দেখো না তার মাকে কোথায় রেখে এসেছে। সারাক্ষণ তোর মা ঘ্যানর ঘ্যানর করতো কানের সামনে, সহ্য হতো না, তাই জন্যই তো রেখে এসেছে। আর তোমার মাও সারাক্ষণ আমার কানের সামনে কি সব বকেই যায়, আমার এসব ভালো লাগে না। দেখবেন মা,
বাড়িতে যাদের বয়স্ক শাশুড়ি মা রয়েছে, কথা বলে, বৌমাকে অনেক কিছু বলে। আজকালকার দিনের মেয়েরা বাবা অপরাধ নেবেন না, কাজের থেকে ভালো ফোন চালাতে জানে। আপনি কাজের জন্য একটু কথা বলবেন, তাতেই রাগ হয়ে যাবে, তাই না? তামাগো শাশুড়ি মা হয়তো বলে, এই জন্য রাগ হয়েছে। স্বামীকে বলছে, শোনো, তুমি যদি না তোমার মাকে ঠিক একটা জায়গায় রেখে আসতে পারো, আমি আর তোমার সংসারে থাকবো না, তুমি থাকো তোমার ওই বৃদ্ধ মাকে নিয়ে। ছেলে চিন্তা করছে, মার তো বয়স হয়ে গেছে, আস্তে আস্তে মায়ের তো বয়স হয়ে গেছে, আর কিছুদিন পরেই হয়তো মা, কত ভাবনা চিন্তা দেখুন বাবা। ঠিক আছে, পরের দিন সকাল হওয়ার আগেই খোঁজ নিয়ে এসেছে, মাকে চিৎকার করে ডাকছে, মা মা। মা আজকে ঠাকুর মন্দিরের ভেতরে বসে বসে চিন্তা করছে, বাবা কৃপাময়, আজকে যে ছেলেটি আমার সাথে 6 মাস বিয়ে হয়েছে, ভালো করে কথা বলেনি, কি এমন হয়েছে আমার সাথে, তার কি এমন দরকার যে সে আজকে আমাকে চিৎকার করে ডাকছে। মা যে বেরিয়ে গিয়েছে, খোকা কিছু বলবি? মা বলছিলাম কি মা, আমাদের বাড়িটা তো খুব ছোট্ট, তোমার থাকতে খুব অসুবিধা হয়, তাই মাগো এখানে তো তোমার গল্প করার মতন তেমন কোনো লোকও নেই, এখানে তুমি সারাক্ষণ একা বসে থাকো, বিরক্ত বোধ হও, তাই ভাবছিলাম কি মা, তোমাকে আমি তোমার মতন যেখানে অনেক লোক আছে সেখানে দিয়ে আসবো। খোকা রে মায়ের অন্তরটা কেঁদে উঠেছে, আহা ও রে মা, খোকা। ও মা, দেরি করো না, তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নাও। চচুই আমায় নিয়ে। মা নিচে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছে, ছেলে মাকে বলছে, মা এসো মা এসো, তুমি এই গাড়িতে উঠে বসো। মা আমার চিন্তা করছে, বাহ খোকা, এতদিন এই গাড়িটা কিনেছিস, কোনোদিন বললি না মা তুমি একটু উঠে বসো, আজকে আমাকে কেন বলছিস? বুঝতে পেরেছি খোকা। সুগি যদি দিয়েছিলে। আস্তে তামাগো, আজকে মা ছেলের সাথে চলেছে, একটা বড় বাড়ির সামনে গিয়ে গাড়িটা থেমেছে, মা নেমে পড়েছে, বলছে, খোকা দাঁড়া, তোকে যেতে হবে না, মা আমি তোমায় একটু এগিয়ে দিয়ে আসি না। খোকা তার আর কোনো প্রয়োজন নেই, তার আর কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই না রে খোকা, আমি বুঝতে পেরেছি খোকা। মা তুমি বুঝতে পেরেছো, তাহলে তুমি কেন প্রতিবাদ করলেন না? খোকা রে, তোকে তো আমি সেই ছোট্ট থেকে অনেক কষ্ট করে মানুষ করেছি, আমার জন্য তোর যদি কোনো সংসারে অশান্তি হয়, তোর যদি কোনো অনিষ্ট হয়, আমি কেমন করে সহ্য করব? আমি যে তোর মা, আমি যে তোকে 10 মাস 10 দিনে গর্ভেতে ধারণ করেছি খোকা, চাই না ওই রাজসুখ আমার চাই না খোকা, না খোকা, আমার চাই না তোর এই বাড়ি, আমি চলে যাচ্ছি খোকা। আর শোন না খোকা, সাবধানে বাড়ি ফিরে যাস, জানিস খোকা আকাশে অনেক মেঘ জমেছে, হয়তো বৃষ্টি আসতে পারে, তুই কোথাও দাঁড়াবি না। পাগো, এই তো আমাদের সংস্কৃতি, এই তো আমাদের সংসার, যতদিন সংসারকে দেবেন বিনিময়ে আপনি কিছু পাবেন, সংসারকে দেওয়া বন্ধ করে দিন, প্রতিদান স্বরূপ কিচ্ছু পাবেন না বাবা, কিচ্ছুটি পাবেন না। আজকে মা বৃদ্ধাশ্রমের গেটে বসে চিৎকার করে কাঁদছে, খোকা দয়াময়, এ জীবনে এত সুখ তুমি আমায় কেন দিয়েছিলে বলো না কৃপাময়?
বলো না যে সুখ আমি সহ্য করতে পারবো না, কেন দিয়েছিলে কেন? বলো দয়াময়, উত্তর দাও। বলো 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 দয়াময়, কৃপাময়, আমি তো এত সুখ চাইনি, আমি এত রাজ ঐশ্বর্য তোমার কাছে তো চাইনি। করুণা মাগো, যে মা আজকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ধারণ করবার পর মা আজকে সন্তানকে তিলে তিলে বড় করলো, বড় করবার পর তাকে একটা বড় অফিসে চাকরি পেয়েছে, রাজমহল বানিয়েছে টাকা দিয়ে, আর সেই রাজমহলে আজকে মা রূপী চাকরানিটাকে আর কোনো প্রয়োজন নেই। তাই মাকে আজ বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এই তো বাবা আমাদের সংস্কৃতি, এই তো আমাদের সংসার। আমরা সব সময় নিজের পুত্রকে নিয়ে ভাবি, আমার ছেলে আমার মেয়ে কিছুই আমার না গো মা। দিন ফুরালে কেউ আর আমার থাকে না, সবাই পর হয়ে যায়। তাই আজকে মা বলছে, খোকারে তুই তো চলে যাবি। সচি ঠাকুরানী বলছে তুই তো চলে যাবি, তাই শোন না খোকা, আমি যদি না রন্ধন করে দিই তোর তো খেয়েই হতো না। তাই বলছিলাম কি মা, এই জন্য তুমি কাঁদছো বুঝি? তুমি কেঁদো না মা, আমি তোমায় কথা দিলাম, আমি এই নবদ্বীপ ছাড়লেও এই নবদ্বীপের 4টি জায়গায় আমি আবদ্ধ থাকবো থাকবো থাকবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। শোনো মা, আমি কোথায় কোথায় থাকবো? সচি মায়ের রন্ধনে, সচি মায়ের রন্ধনে, শিবাসের রঙ্গনে, শিবাসের অঙ্গনে, রাঘবের ভবনে, রাঘবের ভবনে, নিত্যানন্দের নরতনে। মা সচি ঠাকুরানীকে জড়িয়ে ধরে বলছে, মাগো তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, তোমার হাতের রন্ধন না খেয়ে আমার তৃপ্তি হতো না। আমি তোমাকে কেমন করে ভুলে যাব মা? কথা দিলাম আমি চলে যাবার পরেও তুমি রন্ধন করে একবার ডেকো, শুধু বলো তোর মা তোর জন্য রন্ধন করে রেখেছে, আই খোকা তুই খেয়ে যা। দেখবে মা, সেই পাত্র থেকে তোমার দেওয়া অন্ন আমি সেবা করে গেছি। হরি বল হরি বল। শিবাস ঠাকুরকে ডেকে বললেন, ও হে শিবাস, আজকে 10 মাস 10 দিন আমার মা যেমন আমাকে গর্ভে ধারণ করেছিল, ঠিক সেই রকম নবদ্বীপবাসীর দ্বারে দ্বারে আমি গিয়েছিলাম, সবাই দূর দূর করে বার করে দিয়েছিল। সেদিন তুমি আমায় ডেকে নিয়ে এসে তোমার গৃহে জায়গা দিয়েছিলে কীর্তন করবার জন্য, কিন্তু আজকে আমি কেমন করে স্বার্থপরের মতো সেই কথা ভুলে যেতে পারি? কথা দিলাম নিমাই, তুমি দেখবে আজও আমি তোমার গৃহে কীর্তন করছি। রাঘব পণ্ডিতকে ডেকে বললেন, ও হে রাঘব পণ্ডিত, আপনি তো আমার গুরুদেব, আপনার তোলে পড়াশোনা করে আজকে আমি পণ্ডিতের নাম নিয়েছি। আজকে সেই পাণ্ডিত্যের অহংকারটা ধুলার সাথে মিশিয়ে দিয়ে কথা দিলাম, আজও তুমি দেখবে তোমার তোলে তোমার ছোট্ট নিমাই পড়াশোনা করছে। দাদা নিতাইকে ডেকে বলছে, দাদা এ কি দাদা, তুমিও কাঁদছো? ছিছি, ও দাদা তুমি এই ভেবে কাঁদছো, প্রভার সময় আমরা দোহাই কি সুন্দর কীর্তন করতে করতে যেতাম, আর এই সারা নবদ্বীপবাসী আমার দিকে তাকিয়ে থাকতো, আর আজকে তুমি একা কীর্তন করবে, সেটা কেমন করে হয়? তুমি চিন্তা করো না, যাদের নয়ন আছে তারা কি দেখবে জানো দাদা? বল বল ভাই, কি দেখবে? তবে শোনো নবদ্বীপবাসী, কি দেখবে তোমরা? আমরা দুটি ভাই গৌর আর নিতাই, আমরা দুটি ভাই গৌর
নেচে যাই নেচে যাই আমরা দুটি ভাই গৌরার নিতাই আমরা দুটি ভাই গৌরার নিতাই নবদ্বীপের পথে পথে নেচে নেচে যাই নবদ্বীপের পথে পথে নেচে নেচে যায় যার নয়ন আছে দেখে যাবাই নেচে যাই নয়ন আছে দেখে নবাই নেচে নেচে যাই চলো দাদা আর বিলম্ব করো না এবার মাকে প্রণাম করেছি মাকে প্রণাম করে ভক্তবৃন্দকে সাথে লয়ে চলেছেন কোথায় নীলাচলের দিকে তাহলে মা আমরা সবাই যাব তো নিমায়ের সাথে নীলাচল যাবেন তো বাবা তা মা গো নীলাচলে যেতে গেলে কি বলতে হয় বলুন তো জয় জগন্নাথ বাবা সবাই মিলে কেমন করে চলেছে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাইমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব প্রাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব